আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাজেশন বিডি। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার হাতে মাত্র 2 দিন সময় আছে। তো তৃতীয় বর্ষের ইতিহাস বিভাগের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে বাংলার ইতিহাস 1765 থেকে 1905। আর এই ভিডিওতে এই অল্প সময়ে কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং গ বিভাগের সাথে ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর আনসারে কিছু পিডিএফ দেব সাথে সবাইকে ফ্রিতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কমেন্টে জানান, সাথে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে রাখুন। তো খ বিভাগে আসি। প্রথমে এখানে অল্প কিছু প্রশ্ন দিয়েছি, এই 30টার মতো, খ এবং গ বিভাগ মিলে। এর ভিতর থেকে 8টা প্রশ্ন আসবে, 8টার ভিতরে 5টা লিখতে হবে। তো এর ভেতরে আবার যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিব, যাদের প্রিপারেশন একবার নাই বলে চলে তাদের জন্য আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো। তো প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ারি লাভের পটভূমি সম্পর্কে লেখো, ইম্পর্টেন্ট। দ্বৈত শাসন বলতে কী বোঝো, ইম্পর্টেন্ট। অথবা আছে, কিছু প্রশ্নের ক্যাটাগরি চেঞ্জ হলেও প্রশ্নের আনসার একই, যে কারণে অথবা দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। 76-এর মনন্তর এর উপর টিকা লেখো, অথবা 76-এর দুর্ভিক্ষ সম্পর্কে লিখো। দুর্ভিক্ষ আর মনন্তর দুইটা আলাদা জিনিস, একই সব কিন্তু আলাদা শব্দ, যে কারণে অনেকে মিসগাইড হতে পারে। আর তারপর হচ্ছে এটা ইম্পর্টেন্ট, সাঁওতাল বিদ্রোহ কি, ফরাইজি আন্দোলনের পটভূমি আলোচনা করো বা ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট। ওয়াহাবি আন্দোলনের পটভূমি সংক্ষেপে ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট। চার্লস উইডের ডিসপেস কি, অথবা উইডের ডিসপেস কি, ইম্পর্টেন্ট। লর্ড উইলিয়াম বেন্টিং এর সামাজিক সংস্কারসমূহ লিখো। ইয়ং বেঙ্গল আন্দোলন কি, ইম্পর্টেন্ট। বাংলার মুসলমানদের পূর্ণ জাগরণে নবাব আব্দুল লতিফের ভূমিকা কী ছিল, ইম্পর্টেন্ট। সৈয়দ আমির আলীর পরিচয় দাও, ইম্পর্টেন্ট। শিক্ষা প্রসারে সৈয়দ আমির আলীর অবদান আলোচনা করো বা মূল্যায়ন করো, ইম্পর্টেন্ট। ভাগ করো শাসন করো নীতি কি, ইম্পর্টেন্ট। 1905 সালে বঙ্গভঙ্গের ফলে হিন্দু মুসলিম প্রতিক্রিয়া সম্পর্কে লিখো। বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া কেমন ছিল, ইম্পর্টেন্ট। এবার হলো গ বিভাগ। এখানে খ বিভাগের প্রশ্ন গ বিভাগের প্রশ্ন খ বিভাগে আসতে পারে। গ বিভাগ আর খ বিভাগে আসলে ছোটো করে লিখতে হবে, গ বিভাগে আসলে বড় করে লিখতে। স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফ্রি পিডিএফ সাজেশন শিটের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে। এখানে শত শত সাজেশন আপনি পেয়ে যাবেন, সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে। তবে একই প্রশ্ন উভয় বিভাগে আসতে পারে। গ বিভাগ রচনামূলক প্রশ্ন। প্রথমে আলীবর্দী খানের মারাঠা নীতি পর্যালোচনা করো। দ্বৈত শাসন কি, বাংলার আর্থসামাজিক জীবনে এর প্রভাব নির্ণয় করো। ওয়ারেন হেস্টিংস এর প্রশাসন ও বিচার সংক্রান্ত সংস্কারসমূহ পর্যালোচনা করো, ইম্পর্টেন্ট। 1793 সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। এই বন্দোবস্তের দোষাবলী ও গুণাবলী আলোচনা করো, ইম্পর্টেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত কি, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল ব্যাখ্যা করো। 1772 হতে 1793 সাল পর্যন্ত বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি পর্যালোচনা করো, ইম্পর্টেন্ট। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিতুমিরের অবদান মূল্যায়ন করো, ইম্পর্টেন্ট। বাংলায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা বিবরণ দাও। বাংলায় জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ও বিকাশে পাশ্চাত্য শিক্ষার প্রসার কতটা সহায়ক হয়েছিল, ইম্পর্টেন্ট। বাংলায় জাতীয়তাবাদ বিকাশে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব আলোচনা করো। সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো, ইম্পর্টেন্ট। সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। তাকে কি বাংলার প্রথম আধুনিক পুরুষ বলা যায়? হিন্দু বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। এখানে দুইটা প্রশ্ন, এখানে মিসিং হয়েছে, একটু মিস্টেক, এটুকু আলাদা এটুকু আলাদা। 19বিংশ শতাব্দীতে বাংলায় যে সকল রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল সেগুলোর বিবরণ দাও। নবাব আব্দুল লতিফকে বাংলার মুসলমানদের পুনর্জাগরণে তার অবদান আলোচনা করো, দুইটাই ইম্পর্টেন্ট। 1885 সালে প্রজাসত্ব আইন কি, এই আইনের ধারাসমূহ লিখো। বঙ্গভঙ্গ কীভাবে বাঙালি জাতীয়তাবাদের বিভক্ত করে, ইম্পর্টেন্ট। বঙ্গভঙ্গের কারণগুলো আলোচনা করো। এর ফলে হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হয়েছিল, ইম্পর্টেন্ট।